বুকের মধ্যে লাগাইয়া মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে 3টা স্বামী সংসার করেছে, এইরকম কোনোদিনও হয় নাই নবী গো। যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম করে বলতেছি নবী গো, আপনার আগে কোনোদিন বিছানায় ঘুমাই নাই, এক লোকমা খাবার খাই নাই। ও খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জমি তালা করতো 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল। ছেলের বয়স, মেয়ের বয়স হলো বাজান 10 বছর, তার হাতে কেন স্ক্রিন টাচ মোবাইল? এই টাচ মোবাইল নিয়ে ওরা কি করতেছে কথা বুঝতেছে না। ওরা টাচ মোবাইল নিয়ে ওরা বাজান, ওরা টাচ মোবাইলে ওরা কিন্তু মিস ফায়ার করতেছে। কতক্ষণ টাচ মোবাইল বাবা ছেলের হাতে দিয়ে ওই বাবা মসজিদে তার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে, রব্বানা জালামনা। ছেলের হাতে জাহান্নামের ঘরে দিয়া তুই বেবাচ্ছিস, তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত সব চলে গেছে তোর ছেলের টাচ মোবাইলের ভিতরে। কতক্ষণ এবি বাবা। আল্লাহ বললে নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আর নিজেও বাঁচলে না, আহেল পরিবারকে বাঁচাতে পারে না। ছেলের হাতে টাচ মোবাইল থেকে সম্মত ইবাদত করতে চাও, তসবি টিপতে চাও, তোর তসবি টিপার 5 পয়সার দাম নাই। এই ছেলে এই মেয়ে টাচ মোবাইলের মধ্যে যত পাপ করবে, এই পাপকে 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ পাবে বাবা, 1 ভাগ পাবে মা, 1 ভাগ পাবে ওই ছেলে। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন, মরিয়া দেখেন। যদি 12টা না বাজাচ্ছে কবরের মধ্যে, সেই দিন আমার কথা বলেন, ওই দিন আপনার সাথে দেখা হবে হাসরের ময়দানে। আমরা মোল্লারা বলি যে অপ্রাপ্ত বয়সে ছেলেদের হাতে তাজমহল তুলে দিয়েন না। উনি তাজমহল তুলে দেয়, হুজুর তোমার সাইডে তাজমহলের দাম বেশি কম। যেমন হুজুর আমার ছেলে কান্দে, ফু দিয়ে দাও, ফু দিয়ে দিয়ে কান্দা থামে না। পরে কয় যে হুজুর তোমাদের ভূত কাজ হয় না, কিন্তু আমাদের ভূত কাজ হয় কি? তাজমহল যে হাতে দেয় তেই আমার ছেলে কান্দেও না, কিছুই করে না, আর কথা কয় না। তাজমহলের কাছে হুজুরে খাওয়া পাচ্ছে কেন? ওর মধ্যে শয়তান ঢুকছে। কতক্ষণ? আর আমরা ছোট হয়ে গেলাম তাজমহলের চাইতে, তাজমহলে বড় হয়ে গেল। তুই মরিয়েলে তোর খবর আছে। খুব কি খারাপ লাগতেছে? আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে বাস্তবের সহিত কথা বলি। এইভাবে যদি আর আধা ঘন্টা কথা বলি, আপনারা শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না না, দেখলাম আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমার কথা উনি শুনতেছেন টেস্ট করবার জন্য। মারহাবা একটু জোরে কোন। আর এই রাবিয়া এত সুন্দর আল্লাহর ইবাদত করতে, আল্লাহর বন্দেগী করতো। একদিন রাবিয়া বস্তি লক্ষ্য করে দেখলেন, রাবিয়া বস্তি লক্ষ্য করে দেখে, রাবিয়া বস্তির ওস্তাদের নাম হলো হাসান বস্তি রহমাতুল্লাহ আলা। এই হাসান বস্তি কখনো জন্ম নিয়েছে উম্মে নবীর একটা বিবি ছিলেন উম্মে সালমা। এই উম্মে সালমার আপনার দাসী ছিলেন হযরত রাবিয়া বস্তির আম্মা। আর রাবিয়া বস্তির আম্মা যখন কাজে যখন যাইতেন, হাসান বস্তি ছোট্ট মানুষ বাজান কান্নাকাটি করতেছিল। অমনি উম্মে সালমা যখন স্তনের দুধ বাই করে দিত, হযরতে হাসান বস্তি স্তনে মুখ লাগাইতে দেরি, দুধের জোয়ার আসতে বাজান দেরি হয় না। সেই জামানার মানুষ, সেই জামানার মানুষ হাসান বস্তি। এই হাসান বস্তি একদিন আপনার পানির উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। রাবিয়া বস্তি লক্ষ্য করে দেখলেন আমার উস্তাদ পানির উপর যায় নামাজ পড়ে নামাজ পড়তেছে। এইটা দেখলে মানুষ তো বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। এবার রাবিয়া বস্তি কি করলেন বাদান, অজু দিয়া আকাশের দিকে তাকাইয়া বলে, আল্লাহ আমার জীবনে কোনো কিছুই তোমার কাছে চাই না, ও মাওলা আজকে তোমার কাছে চাই। আল্লাহ আমি আজকে যা চাবো তুমি আমাকে দিবে কিনা? আল্লাহ আমার ওস্তাদ যায় নামাজের, আমার ওস্তাদ নামাজ পড়ছে পানির উপর যায় নামাজ বিছাইয়া, ও মাওলা আমাকে এমন জায়গা নামাজ পড়ার সুযোগ দাও যেই জায়গা আমার ওস্তাদ জীবনে কোনো দিন আপনার নামাজ পড়ে
পারে নাই। আল্লাহ ইলহাম মারফতে জানিয়ে দিলেন, আল ইলহাম লাইসা বিহুজ্জা। আল্লাহর যখন ইচ্ছা হয় ওলি বান্দার সাথে কথা কয়, ওলি বান্দার যখন ইচ্ছা হয় আমার মাওলার সাথে কথা কয়। সিল্লা সিল্লা কান মারহাবা। তাই বলে কোন অলি আল্লাহ? আমাদের দেশে অনেক অলি আল্লাহ হয়েছে। মাথায় হলো বড় বড় জ্বর, পরনে ভালো হলো সালার চর, এর হাতে হলো বাদান বালা, পরনে হলো গলায় হলো বাদান মালা। আমি হিসাব করে দেখলাম ওই বেটা অরিজিনাল শয়তানের শালা। কথা কন। নামাজ নাই, রোজা নাই, নামাজ নাই, রোজা নাই, খালি গজল গায়। ওই যে খাসার ভিতর অসিন পাখি ঢুকলো কিভাবে, ওই যে খাসার ভিতর অসিন পাখি ঢুকলো কিভাবে। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে। ও যে মুর্শিদ খাইলে মাখন সানা, ওই কথা কোন? ওই পাখির তো খাওয়া হবে না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে, তা তোর কি? তুই নামাজ পড়। পাখির খাদ্য হলো কোরআন তিলাওয়াত, পাখির খাদ্য হলো রোজা, পাখির খাদ্য হলো নামাজ, পাখির খাদ্য হলো জিকির। জোরকান মারহাবা। আর নামাজ নাই, রোজা নাই, বান্দারি গজল গায়, গাঞ্জা খায় আর কয় আমি আল্লাহর সাথে নবীর সাথে দেখা করছি। এইরকম বাটপার আছে না নাই? সাদা একটা ছোট এরকম করে আনে পুরুয়া, এটার মধ্যে থাকে বাজান গাজা, এইরকম করে খোলে হাতের তাইলে ডালে, এইরকম করে ডলে। কথা কয় না পাবলিক নিয়ে? আমি নিজে দেখছি দুই চোখে, একটা মিথ্যা কথা বলতেছি না। আমারে বলে হুজুর খালি মদ গাজার নিষেধ, মদ গাজার বিরুদ্ধে ওয়াজ করেন, গাঁজা খাওয়া জায়েজ আছে। আমি বললাম কোন কিতাবে আছে? কোরআনেই আছে। কোন জায়গা? এটা তো চোখে দেখো না। কোন জায়গা দেখা? কয় গাইনালি যাওয়ার গা, গাজা খারালি যাওয়ার খা, গাজা খা, গাজা খাওয়ার কথা বলছি। আমি চিন্তা করি না, মুসিবতে পড়ে গেলাম। আমি বললাম আর একটা আল্লাহ বলছি, ওটা শোনো নাই, পড়ো নাই? না কি? কম গাইন পেস গু, খারালি যাওয়ার খা, গু খা, পাশানের রাস্তা নাই। খুব কি খারাপ লাগতেছে নাকি? এখন নামাজ নাই, রোজা নাই, গান্ধারি কলকে হাতে নেয়, বান্দারি গজল গায়। বলবো কি একটু? বলে বাবা বান্দারি আলিফ লাম মিম তিন হরফে 30 পারা করেন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ও যে বান্দারি করিলে দোয়া জিথায় যাবা চাকরি পাবা। কাগজ কলম করে, কাগজ কলম সেরা বাবা করছে মাস্টারি বাবা। দয়াল বান্দারি কাগজ আর কলম সেরা করে মাস্টারি, কাগজ আর কলম সেরা করে মাস্টারি বাবা। দয়াল বান্দারি বাছু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে গুড়ি। আল্লাহর বাংলাদেশ, শাহমাকদুমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকের তাজা রক্ত বলেন কেটে করে দিয়ে এরপর ইসলামের মধ্যে গঠিং করেছে। চিল্লে বলুন ঠিক কিনা? বন্ডামি বাদ দাও, নামাজ পড়ো। পানির উপরে যায় নামাজের মাসাল্লাহ বিছা দিয়ে বাদান নামাজে দাঁড়াইছে। হাসান বস্তি দেখে বলে আল্লাহ আমার ওস্তাদ নামাজ পড়তেছে পানির উপর যায় নামাজ পারিয়া, আল্লাহ এমন জায়গা আমাকে নামাজ পড়ার সুযোগ দিয়ে দিবে রে আল্লাহ, যেই জায়গা আমার ওস্তাদ কোনোদিন নামাজ পড়ে নাই। আল্লাহ ইলহাম পড়তে জানিয়ে দেয় রাবেয়া তোমার ওস্তাদ নামাজ পড়লে পানির উপর যায় নামাজ বিছাইয়া, আর আমি তোমাকে নামাজ পড়াবো পানির উপর যায় নামাজ বিছাইয়া। সিল্লে এখন মারহাবা। আল্লাহ বলে রাবিয়া তোমার যায় নামাজের মাসাল্লাহ পানির উপর পাইয়া দিয়া বাতাসের উপর ছাড়িয়া দাও, সৈন্যর উপর দাঁড়া যাবে। রাবিয়া বস্তি যায় নামাজের মাসাল্লাহ যখন পেরে দিলেন বাদান সৈন্যর উপরে, এই যায় নামাজের মাসাল্লাহ বাদান দাঁড়িয়ে গেলেন। আর হাত দিয়ে দেখে যায় নামাজটা নিচেও নামে না। কথা বুঝতেছেন না? রাবিয়া বস্তি ডান পা যায় নামাজের উপরে তুলে দিয়ে আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আর দুজামা,
আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসান হায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কাম হয়, সিল্লে এখন মারহাবা। রাবিয়া বাতাসের উপর যায় নামাজ বিছাইয়া নামাজ আদায় করতেছে। হাসান বস্তি লক্ষ্য করে দেখে আমি নামাজ পড়লাম পানির উপর যায় নামাজ বিছাইয়া, কারণ পানির একটা স্তর আছে, কোনো একটা তক্তা দিলে পানির উপরে তক্তাটা বাদান বাসার সম্ভাবনা থাকে, আর যায় নামাজ দিলে বাদান এই যায় নামাজটা বাদান ডুবে যাবে। এই একটা তক্তা যদি সন্ধ্যের মধ্যে রাখা যায় আর তক্তাটা পড়ে যাবে। আর রাবিয়া যায় নামাজের মাশাআল্লাহ আপনার বাতাস উপরে দাঁড়া আছে, তার উপরে দাঁড়াইয়া রাবিয়া বস্তি নামাজ পড়তেছে। হাসান বস্তি ডাকতে বলে রাবিয়া আমার কাছ থেকে তুমি শিক্ষা নিলে, আমি তোমাকে শিক্ষা দিলাম রে রাবিয়া, কি আমল করছো, কি আমলের বিনিময় তুমি বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়তে পারো। রাবিয়া বস্তি বলে হুজুর আমি 4টা আমল করছি, 4টে জিনিস ছাড়িয়ে দিছি। কোন ব্যক্তি যদি 4টে জিনিস আমল করতে পারে, 4টে জিনিস যদি ছাড়িয়ে দিতে পারে, আল্লাহর কসম করে বললাম ওই লোকটার সম্ভব হবে পানির উপর যায় নামাজ পড়ে নামাজ পড়া, সম্ভব হবে বাতাসের উপর যায় নামাজ পড়ে নামাজ পড়া, সিল্লে এখন মারহাবা। আমি ওলি আল্লাহর অনেক ইতিহাস পড়িয়া চিন্তা করলাম, চিন্তা করে দেখলাম যে আমি টেস্ট করে দেখি পানির উপরে হাঁটতে পারি কিনা। কথা বুঝতেছেন না? রমজান মাস, আমার বিবি সিহারি রান্না করার জন্য উঠলো, দুইজন উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে আমি বিবিকে বললাম যে তুমি রান্না বাড়ার কাজ সারো, আমার নদী এলাকা, আমি নদীর কিনারে থেকে ঘুরে আসি। তে নদীর কিনারে গেলাম, যায়া নদীর কিনারে দাঁড়াইয়া জীবনে যত দোয়া কালাম শিখছি সব দোয়া কালাম পড়ছি, যে দেখি আমি টেস্ট করে দেখি যে নদীর পানির উপর দিয়ে হাঁটতে পারি কিনা। যত দোয়া কালাম শিখছি সব দোয়া কালাম পড়িয়া যেখানে যেখানে ফুল দরকার ফুলিছি, ফুলিয়ে ডাইন পার পায়জামা গোছায়া বিসমিল্লাহ কাজে পানির মধ্যে পাও দিছে, বরফ করে দেখে গেল। চিন্তা করলাম এখন আমি ভালো হতে পারিনি, আমি ভালো হইতে পারি নাই, তাই বলতেছি দাবাত দেন অথবা না দেন, আমি পারিনি, আমার পক্ষে সম্ভব হয়নি। আমার ভাইরা আমার যদি বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়তে চান, 4টে কাজ করা লাগবে, 4টে আমল করা লাগবে, 4টে জিনিস ছাড়ে দিতে হবে। 4টে জিনিসের মধ্যে সর্বপ্রথম একটা জিনিস ছাড়তে হবে, সেইটা হলো হালাল খাইতে হবে। আল্লাহ বলেছেন কুলু মিন তাইয়্যিবাতুল মা রাযাকনাকুম, আগে হালাল খাও তারপরে ইবাদত করো, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। তোমার খাবার যদি হালাল না হয় এই ইবাদত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। চিল্লে এখন ঠিক কিনা? আগে হালাল খাও তারপরে ইবাদত করো। হালালের মধ্যে আবার রুচি সম্মত থাকতে হবে। এতে নাকের যে জিনিসটি আছে এটা কিন্তু হালাল, কথা কয় না পাবলিক। এটা কি নাকেরটা কি হালাল? নাকেরটা যদি হালাল হয় তাহলে এইটা যদি হালাল হয় তাহলে এই জিনিসটা নাক থেকে বের করে ফ্রিজে রেখে খাবার বাদ দিয়ে সালাদ মনে করে কি খাওয়া যাবে? কেউ খাবে? হালাল হলেও খাবে না, কারণ রুচি সম্মত না। কথা কয় না পাবলিক, আমার কথা কি বুঝতেছে? হালাল হলে খাওয়া যাচ্ছে না কারণ রুচি সম্মত না। তাহলে আল্লাহ বলছেন খাবার হবে হালাল, তাহলে রুচি সম্মত খাবার হইতে হবে। তাহলে আল্লাহ বলছে যে সুদ খাওয়া হারাম, সেই সুদের টাকা দিয়ে গরুর গোশত কিনে এনে বুনো করে খায় কি খায় না? তাহলে সুদের টাকা যদি হালাল মনে করে গরুর গোশত বুনো করে যদি খায়, এটা যদি হালাল মনে করে খায়, তাহলে টয়লেট থেকে একটু মল তুলে ফ্রিজে নিয়ে এক টুকরো গরুর গোশত খাও আর একটু মল তুলে খায় এরকম করে। না খাও, এমন কিনে করতেছে। এই হক কথা বললি বাচ্চা অনসারি ভালো না, কথা কন না। সুদ যদি হালাল মনে করে খাইতে পারো, ওটা যদি তোমার হালাল হয় তোমার কাছে, গু তোর কাছে হালাল, কথা কন। খুব খারাপ লাগতেছে মনে হয়, মনে মনে বলতেছেন বাংলাদেশে এত হুজুর মরে তুই মরিস নাকি? বাচ্চা অন্তরে মরা দেরি আছে। হক কথা যতদিন আল্লাহ রিজিক দিচ্ছে রিজিক খাবো, হক কথা বলে মারা যাবো। আমার ভাইয়ের আমার হাসান বসতে বসলেন রাবিয়া, তাহলে আমি তোমাকে বিয়ে করব।
কথা বুঝতেছেন না? হাসান বস্তি বলতেছে আমি রাবিয়া বস্তিকে বিয়ে করব। ও রাবিয়া, আমি তোমাকে বিয়ে করতে চাই। হাসান বস্তি দেখে বলে, হুজুর আপনি যখন আমাকে বিয়ে করতে চান, আমার ভিতরে চারটা চিন্তা আছে। চারটা চিন্তার মধ্যে একটা চিন্তা যদি দূর করিয়ে দেন, আমি রাবিয়া আপনাকে বিয়ে করব। চিল্লাইয়া কান মারহাবা। আমার যে চারটা চিন্তা আছে ভিতরে, এই চারটা চিন্তা যদি তুমি দূর করে দিতে পারো, আমি তোমাকে বিবাহ করব। হাসান বস্তি বলতেছে, বলো তোমার প্রথম চিন্তাটা কি? দেখে বলো, হুজুর আমার প্রথম চিন্তা, রাত্রের বেলা যখন আমি বিছানা ঘুমাতে যাই, আমার মনে চিন্তা আছে, আমি যদি মারা যাই, আমার মৃত্যুর পরে আল্লাহ যেদিন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত দাঁড় করিবে, যার হাতে ডান হাতে আমলনামা থাকবে ওই লোকটা জান্নাতি হবে, বাম হাতে আমলনামা থাকলে ওই লোকটা জাহান্নামী হবে। হুজুর ওই দিন আমার ডান হাতে আমলনামা থাকবে না, বাম হাতে আমলনামা থাকবে। হুজুর গো, এইটা যদি বলে দিতে পারেন তাহলে আমি আপনাকে বিয়ে করব। এই কথা হাসান বসে শুনিয়া হাসান বস্তি চোখের পানি ফেলে দিয়ে কান্দে। রাবিয়া বস্তি দিকে বলতেছে, হুজুর আপনি কেন কান্দেন? আমার প্রশ্নের জবাব দেন না কে? হাসান বস্তি বলে, রাবিয়া আমি যখন রাতে ঘুমাতে যাই, এই হাসরের কথা যখন চিন্তা হয়, আল্লাহর আদালতে যখন দাঁড়াতে হবে, ডান হাতে আমলনামা থাকলে আল্লাহ জান্নাতে দিবে, বাম হাতে আমলনামা থাকলে লোকটা জাহান্নামী হয়ে যাবে। এ রাবিয়া, এই কথা যখন আমার চিন্তা হয়, ওই দিন আমার রাতের বেলায় ঘুম হয় না। চিল্লাইয়া কান মারহাবা। তাহলে বোঝা গেল অত বড় বড় ওলি আল্লাহর চিন্তা, কথা কয় না রে, অত বড় বড় ওলি আল্লাহর চিন্তা আছে যে আমি চাইতে পারবো কিনা। দেখে বললে, রাবিয়া রে তোমার 2 নাম্বার চিন্তা কি? বলো হে রাবিয়া, আমি তোমার 2 নাম্বার চিন্তা দূর করতে পারবো কিনা। ডেকে বলো, হুজুর আমার 2 নাম্বার চিন্তা হলো, হুজুর গো আমার 2 নাম্বার চিন্তা হলো, 2 নাম্বার চিন্তা হলো, কোনো মানুষ মৃত্যুর সময় যদি কলমা, যদি 4টা কলমা যদি নসিব হয়, ওই লোকটা জান্নাতি হবে। আর কলমা যদি নসিব না হয়, তাহলে ওই লোকটা জাহান্নামী হবে। হুজুর আমি কোন অবস্থায় মারা যাব? অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাব কি আমি জানি না, পানি পরে মারা যাব কি আমি জানি না, আমি কি হঠাৎ করে মারা যাব আমি কি জানি না। হুজুর ওই সময় আমি যেদিন মারা যাব, আমার জবান থেকে কলমা উচ্চারিত হবে কি না? হাসানা বস্তি এই কথা শুনিয়ে চোখের পানি ফেলে দিয়ে কান্দে। রাবিয়া বস্তি বলো, হুজুর গো আমি প্রশ্ন করলাম আপনি কেন কান্দেন, উত্তর দিচ্ছেন না। হাসান বস্তি বলে, রাবিয়া মরার চিন্তা যখন আমার ভিতরে জাগে, আমার মাথার ভিতরে মরণের চিন্তা হয়, যখন আমি ওই চিন্তা করি আল্লাহ আমার মৃত্যুর সময় কলমা নসিব হবে কিনা, যদি কলমা নসিব হয় আমি জান্নাতে হব, কলমা নসিব না হলে আমি জাহান্নামে যাব। রাবিয়া রে এই কথা যখন আমার মনে হয়, ওই রাতে আমি রাবিয়া আমার ঘুম হয় না। আর আমাদের চিন্তা কি? আমার নবী গভীর রাত, গভীর রজনী পর্যন্ত বাইরে থাকতেন। মাঝে মধ্যে রাত 12টা 1টার পরে এসে খাদিজার ঘরে দরজা নক করতেন। খাদিজা একটা ডাক দিতেন, দরজা খুলে দিতেন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী গভীর রজনীতে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজা এসে নক করলেন। খাদিজা একটা ডাক দিতেন, অমনি দরজা খুলে দিতেন। আমার নবী বলতেন, খাদিজা তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি দিনের দাওয়াতে বাইরে যাবেন গো নবীজি, আমি আপনার বিবি খাদিজা আরামে ঘুমাবো না গো নবীজি। না, যতক্ষণ পর্যন্ত আপনি বাড়িতে না আসেন এতক্ষণ পর্যন্ত আমি বিছানায় পিঠ লাগা ঘুমাতে যাই না। যতক্ষণ পর্যন্ত আপনি বাড়িতে না আসেন আমি দরজার সাথে পিঠ লাগাই অপেক্ষা করি, কখন জানি আমার নবী আমার স্বামী আমাকে খাদিজা খাদিজা বলে ডাক দিবে, আমি ঘুমাবো আর আমার স্বামী ডাকাডাকি করবে। এটা হয় না, বেয়াদবি হয়ে যাবে গো নবীজি। এই তিনি দরজার সাথে পিঠ লাগাইয়া আপনার জন্য আমি অপেক্ষা করি। আর আমাদের যে খাদিজা আছে, বাচ্চা দেখবেন টান টান হওয়া শুয়ে রয়েছে,
টাঙ্গাইল শহরে থেকে যায়া রাত 12টার পরে যা যদি নক করেন, খাদিজা খবর নাই, ও খাদিজা শব্দ নাই, ও খাদিজা উত্তর দেন, একই উত্তর মতো ব্যবহার, উত্তর কথা কয় না, কথা কি অবস্থা বলতেছি আমার ভাই আমার নবী বলে খাদিজা, হাত দুটি টান করে দেয় আর বলে রে খাদিজা আয় আমার বুকে আয়। মা খাদিজা দৌড়া যাইয়া নিজের মাথাটা নবীর বুকের সাথে বাজার মিলিয়ে দিলেন, বুকের মধ্যে লাগাইয়া মা খাদিজা তুল কোবরা বলে এ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে 3টা স্বামী সংসার করেছে, এইরকম কোনোদিন হয় নাই নবী গো, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি আল্লাহর কসম করে বলতেছি নবী গো, আপনার আগে কোনোদিন বিছানায় ঘুমাই নাই, এক লোকমা খাবার খাই নাই। ও খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, আমার জমা জমি তালা অর্থ সম্পদ যা কিছু ছিল সব আপনার কদমে আমি কোরবান করে দিয়েছি। দেখে নবীর মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা, দেখা নবীর মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবীর চরণে সুপিয়া দিল, বানাইল তারে জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনায় পাইলে হব জান্নাতি। আরে রাহমাতাল লিল আলামিন, আপনি মুমিনের আপন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরকান মারহাবা। যতক্ষণ পর্যন্ত বেটার চাইতে, বিটির চাইতে, জানের চাইতে, মালের চাইতে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবেন, এতক্ষণ পর্যন্ত শান্তি নাই, কল্যাণ নাই, মুক্তি নাই। শান্তি আর কল্যাণ মুক্তি যদি পেতে চান রাসূলের তরিক অনুযায়ী চলতে হবে। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। আমার নবী বুকের সাথে মা খাদিজা মাথা লুকাইছে, আমার নবী মা খাদিজার চুল ধরছে, চুল ধরিয়া নবী চুমা দিছে। সুবহানাল্লাহ। মা খাদিজা তোর কৌরা বলে নবী গো, আমি আপনার স্ত্রী, আপনি আমার চুল ধরে চুমন দিলা। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ রসুল নিজের বিবির চুল ধরে চুমো দিছে, আমরা বিবির চুল ধরে কয়দিন চুমো দিছি কন? আজকে মা বোনেরা আছে না, মা বোনের আজকের ওয়াজ শুনে বলতেছে হক তো হুজুর রাতে পড়ে গেছে। হ্যাঁ, জীবনে চুলে চুমো দেয় নাই, একজন আর একজনের কাছে গল্প করতেছে। আজকে মা বোনেরা রেডি হওয়া থেকো, আজকাল যা সর্বপ্রথম চুমো দিবি চুলে।